হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, পুজো হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না সব কিছু গোছগাছ করা ছিল আগের থেকে, সকালেই করে নিয়েছি। এবার চা করব, সাসপেনটা দূর হয়ে আছে, তো বাটির মধ্যে চাটা বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু র চা খায়, সেই জন্য 1 কাপ র চা ঢেলে নিলাম, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি, দুজনে মিলে চাটা খেয়ে নিই। আজকে যেহেতু ঝড় উঠবার কথা, যেহেতু আজকে হচ্ছে আপনার রবিবার, বলেছে যে রেমিলা ঝড়টা আসছে, তার জন্য আকাশটা সকাল থেকে একটু ভার করেই আছে, মেঘলা মেঘলাই আছে। ওয়েদারটা বেশ ভালোই আছে। কদিন যা গরমে ভোগান্তি গেল, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানুষগুলোর জীবনগুলো একদম ঝালাপালা হয়ে গিয়েছিল। আমাদের বাগানে না একটা পেঁপে গাছ হয়েছে, প্রচণ্ড পেঁপে ধরেছে, একটা নয় কয়েকটা হয়েছে, তার মধ্যে এটাতে সব থেকে বেশি হয়েছে, একবার খাওয়া হয়ে গেল, আরও এগুলো রয়েছে। যদি এই সবজিটা সকলের পছন্দ নয়, কিন্তু কর্তামশাইরা খুব পছন্দ করে, আমার দেওর, আমার কর্তা সবাই পছন্দ করে। তো যাই হোক, পেঁপে আজকে একটা তুলেছিলাম, ভাজা করব, আর কিন্দুরি আছে, কিন্দুরি ভাজা করব, আর করব মাছের ঝোল। এই যে কিন্দুরিটা বেশ বেশি করে ভেজে নিচ্ছি, এটা রাত অবধি কাজে লেগে যাবে। আর কিন্দুরিটা ভাজা আমার খুব ভালো লাগে। আমার যদি কিন্দুরি ভাজা ডাল ভাত হয়, আর কিন্তু কোনো কিছু খাবার লাগে না। আজকে ছিল মানে কালকে 2 দিন আগে পূর্ণিমা ছিল, চাঁদটা এখনও বেশ বড়ই রয়েছে। তো সন্ধেবেলা একটুখানি যখন চাঁদটা উঠেছিল, তখন আমি ছাদে গিয়েছিলাম, যেহেতু আমি প্রত্যেকদিন ছাদে পায়চারি করতে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট অনলাইনে, যতই ড্রেস থাকুক ওদের মন ভরে না, আর যতই বাড়িতে খাবার হোক বাইরের খাবার চাই। এই হচ্ছে আমার 2 মেয়ের ক্যারেক্টার। যদি আমিও বলি, ওরা যখন বলে মা বাইরে একটু খেয়ে আসে, তো আমিও বলি যা খেয়ে আয়। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিনেছে একটা জামা, আমার মেয়ের বার্থডে ছিল কালকে। আমরা কিন্তু সেদিন পায়েস কেক বানাই না, পরের দিনে বানাই। আর জামাটা না বেশ সুন্দর, কিন্তু 1 পিস ছিল। ওর পছন্দ, বলছে মা পছন্দ হয়েছে, তুমি দেখে নাও। তো ওদের পছন্দতে আমার পছন্দ। তো একটুখানি ভাবলাম আজকে সন্ধ্যাটা ফাঁকা রয়েছি, তো গুড় আম বানিয়ে নিই। কয়েকটা আম ছিল, আমগুলো খুব আঁটি হয়ে গেছে, তো আমগুলো সাইডগুলো কেটে নিয়েছি, আঁটিটা ফেলে দিয়েছি। আর মৌরি ফোড়ন দিয়ে আমটাকে ভেজে বসিয়ে নিলাম। ভাজা ভাজা করছি, একটু অন্যরকমভাবে করছি, মানে নুন ঝাল আমের আচার। তারপর আমগুলোকে ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ গুড় দিচ্ছি। আমার এই আমগুলো না ভীষণ টক, আর যেহেতু গুড়ের মিষ্টি মিষ্টি আচার করব, মানে গুড় আম করব, তো গুড়টা একটু বেশি করে দিচ্ছি। যখন দেখব গুড়টা আমার গলে গেছে, একটু লাল লাল পাক হয়ে এসছে, তখন কিন্তু আমি ভেজে রাখা আমটাকে দিয়ে দেবো, তা নাহলে কিন্তু আমটা গলে যাবে। আর এভাবে করলে কী হবে, আমটার মধ্যে গুড়টাও ঢুকবে, আর আমটাও কিন্তু গলবে না, ঘাঁটা ঘাঁটা হবে না। তো অনেক দিন থেকেই মানে অনেকবারই করলাম গুড় আম, তার মধ্যে আজকে একটুখানি ভাজা মশলা দিয়ে করছি। এই যে দেখছেন ভাজা মশলা আমি আগের থেকে করে রেখেছিলাম, কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম, মৌরি, মেথি, জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর যখন দেখব যে আমটা বেশ একটুখানি রসালো হয়ে এসছে, মানে গুড়ের মধ্যে একটুখানি বেশ গুড় মাখা হয়ে এসছে, সেই পর্যায়ে নামিয়ে নেব। এই আচারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, অনেক দিন অবধি থেকেও যায়। এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে, এটা আবার সংরক্ষণ করে ভালো করে রেখে দেবো। এটা তো একদিনে শেষ হবে না, বেশ মানে অনেক দিনই চলবে। তা গুড় আমের রেসিপিটা আমি ভাবলাম রান্নাঘরে দিয়ে দেবো, তার জন্য আমি একটুখানি ব্লগও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে না ওয়েদারটা ভালো আছে বলে আজকে মেয়েরা বললো একটুখানি বাইরে যাব, বিকেলে সন্ধ্যের দিকে ওরা গিয়েছে বাইরে। তো অনেক কিছুই আজকে খাবার আনার কথা আছে, তো আজকে কিন্তু রুটি সবজির চাপটা আমার নেই, সেই জন্য বললাম যে আজকে ফাঁকা রয়েছি, তো এই কাজগুলো করে রাখি। তো এই যে মেয়ে আমার বাজার থেকে ফিরে পিৎজা নিয়ে এসছে, নিজেরাও খেয়ে এসছে, আর আমাদের জন্য নিয়ে এসছে। আর তারপর বলেছিলাম কয়েকটা মিষ্টি আনতে, তো ওই যে কালাকাঁদ নিয়ে এসছে আর কালোজাম, 2 রকম মিষ্টি নিয়ে এসছে, ওরাও খেয়ে এসছে, আমাদের জন্য নিয়ে এসছে। তার সঙ্গে ছিল গরম গরম সিঙ্গাড়া। আর সিঙ্গাড়া খেতে আমি ভীষণ পছন্দ করি। আমার যে কোনো মানে তেলে ভাজার মধ্যে সিঙ্গাড়া হচ্ছে আমার বেস্ট। তো ওরা কিন্তু বাইরে গেলে জানে মা সিঙ্গাড়া খেতে পছন্দ করে, তার জন্য আমার জন্য সিঙ্গাড়াটা আগে কিনে। যাই হোক, মেয়েরা আমার কথা মাথায় রাখে, আমিও ওদের কথা মাথায় রাখি।